নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হলো দুপুরবেলা, তো পুরোপুরি আর কি দুপুর 3টার মতো বাজে। তো কালকে দিদি আর অনু হচ্ছে গেছে অনুর বাবার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো কালকে আর কি দিয়ে আসছি। তো আজকে আবার অনুর জেঠিমা করতে হচ্ছে নারায়ণ পূজা করবে। তো তার জন্য আর কি আমাদের যাইতে বলছে। তো আমি যাবো। আর আমার ভাই আসছে, ওই যে কৃষ্ণ, যে হচ্ছে ওই যে এর আগে দেখছেন থেকে গেছে, আমার মাইশাতো ভাই। তো আসছে, তো ওই কৃষ্ণ যাবে আর হচ্ছে আমাকে কৃষ্ণ যাবে, আমার কাকাতো ভাই যে। তো যাইতেছি। তো এই যে আমরা রেডি হয়ে পড়ছি। তো আর আবার রেডি হইতেছে। তখন বেরোমো। তো নারায়ণ পূজার নিমন্ত্রণ বলছে, মারে বললাম। তো মা বললো যে পরে যাবো না। তো অহন্তরি বিয়ের পরে আমার মা বাবারে নিতে পারি নাই। তো একটু বাড়িঘরের অবস্থায় একটু আসছিল, তখন বাড়িঘর হয়ে গেছে। তো আর কিছুদিনের মধ্যে আর কি, তো মা বাবারে তো আর একা নিতে পারি না, বা একা নেওয়া যায় না। তো উমরে বৌদি আছে, তো কাকি আছে, তো সবাইরে নিয়ে আর কি যাইতে হইব। তো সবাই নিয়ে যাইব আর কি একশো, মানে তার জন্য আর কি মা যাইতেছে না। তো বলছে যখন কিনা হইব আবার হয়তো বা কয়েকদিন পরে, তো সবাই মিলে একশো মানে যাবো। তো চলেন যাই। তো বিকেলের পরিবেশটা একটু দেখে নিয়ে আসি। তো আবার মির্জাপুর গেছিলাম। তো মির্জাপুর থেকে আবার আমার কিছু পার্সেল ছিল, মানে তেলের পার্সেল আর হচ্ছে ঘিয়ের পার্সেল ছিল। তো ঘি আর তেল হচ্ছে দিয়ে আসছি। তো আমি তো আসলে কুরিয়ার সার্ভিসে দেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো ওইখান থেকে আর কি নিতে হয়। অনেকে জিজ্ঞেস করছেন কুরিয়ার মানে কিভাবে কত করে, হয়তো আমি বলছি, কিন্তু তেল হচ্ছে 300 টাকা কেজি আর ঘি হচ্ছে আমি তো 1200 টাকা বলছিলাম। তো আমি 100 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে আসছি। তো তার জন্য আর কি 100 টাকা বেশি করতেছি, 1300 টাকা। ঘি হইলো 1300 টাকা কেজি, আর হচ্ছে তেল হচ্ছে 300 টাকা কেজি। আর সুন্দরবনে যা খরচ হবে, তো এটা হচ্ছে আপনাদের, কারণ ওইটা আমি যদি আবার দিই আমার তো আর কিছু থাকে না। তো আমার কথা একটাই, তো জিনিস 100 টাকা বেশি আর কম সেইটা বড় কথা না। জিনিস খান একদম অরিজিনাল খান। তো আমরা গ্রামের মানুষ, আমরাও কিন্তু অরিজিনাল খাই। তো তার জন্য আর কি আপনাদের বলি। তো যদি যদি কারো লাগে অরিজিনাল খাইতে মন চায়, তো আমার গ্রামের জিনিস এটা সবকিছু অরিজিনাল, জানিনি। গ্রামে ওই রকম কোনো মেডিসিন দেওয়া বা ওরকম কোনো সিস্টেম নাই, তো কেউ করে না। তো আর দেখাইছি ঘি আনতে, মানে এরকম পরিবেশ, তো জাল দিয়া মাল দিয়া সবকিছু তো দেখাইছি। আর অনেকে বলছেন দেশের বাহিরে বা ইন্ডিয়ায় দেওয়া যাবে কিনা। তো ইন্ডিয়ায় দেওয়ার মতো আমার কোনো প্রসেস নাই। দেশের বাহিরেও থেকেও আমাকে বলছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, তো বলছে দেওয়ার জন্য। তো ওইটা আসলে আমি দিতে পারবো না, ওইরকম আমার লোক নাই। তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবো, কুরিয়ার খরচটা একটু বেশি। আর হচ্ছে যে যে তেল নিবেন, ঘি নিবেন, তো আগে একটু বলে রাখি কুরিয়ার খরচটা একটু বেশি লাগে। কারণ হইলো লিকুইড জাতীয় জিনিস, তো জিনিস পয়রা যে নষ্ট হয়ে যায়, তার জন্য ওরা গাড়ির ভিতরে নেয় না, ওরা হাতে হাতে নেয় তেল বা ঘি, এগুলো ওরা নেয় হাতে নেয়। তার জন্য মানে আমাকে যা বলে, তো ওগো কথা হচ্ছে তোমরা দিলে দাও, না দিলে না দাও, ও কোনো দরকার নেই, ওরা যা রেট তাই। তো তেলে আসলে একটু অন্যান্য জিনিস পাঠাইতে যেমন 200-250 টাকা লাগে, এবং তেল 10 কেজি বা 5 কেজি তেল নিতে 450-500 এরকম পড়ে যায় আর কি। 10 কেজি তেল নিতে 5 কেজি নিলেও যা, 10 কেজি নিলেও তা, এরকম আর কি পড়ে যায়। এই হলো ঝামেলা। তো কুরিয়ার সার্ভিসটা একটু, তার জন্য আমি আপনাদের যারা যারা ফোন দেন আমি তার জন্যই বলি, তো আপনারা একটু কম, জিনিস কিন্তু অরিজিনাল, জিনিসের গ্যারান্টি। তার জন্য যেহেতু নিবেনি, তো 5 কেজি আর 2 কেজি নিয়েন না, কমসে কম 10 কেজি 15 কেজি নেন, তাতে সমস্যা নাই। কিন্তু কুরিয়ার খরচ আপনি বেশি নিলে কি হবে, কুরিয়ার 5 কেজি না যা, মানে কুরিয়ার খরচ ওই 10 কেজি, মানে 10 কেজিতেও হই, 15 কেজিতেও হই। এই হলো ভালো একটা, মানে তার জন্য আমি বলি একটু বেশি নেবেন, আপনাদেরও ভালো ভালো হবে। তো যাই হোক, যার যার লাগবে সেই, যদি যারা যারা পিওর খাইতে চান, তো আমার এটা যে রেগুলার এমন ব্যবসা করতেই হবে তা না। এটা আমি শুধু ব্যবসাটা চালু করছি কি জন্য, যারা যারা অরিজিনাল খাইতে চান, মানে গ্রামের জিনিস অরিজিনাল আমরা যেটা খাই, তো এটা তাদের জন্য, বা তারা চাইলে নিতে পারবেন। কিন্তু এটা অন্যান্য বাহিরে আমি দিতে পারি না বা দেই না। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে সুন্দরবনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা
রেডি হয়ে গেছি, তখন বেরোই। তো আশেপাশে পরিবেশটা আর শ্বশুরবাড়ির পরিবেশটা একটু দেখামো। তো চলেন যাই। আর যে ঘর দিয়ে আসছিলাম, আসলে ঘরটা আর কি দেখানো হয় নাই। আজকে আমার শ্বশুরবাড়ির ঘরটাও কীরকম হইলো আজকে ভালো মতো আর কি দেখামো। তো চলেন। আজকে যে রোদ উঠছে, জল বাড়েই না কমেই দিছে ভাই না। বর্ষা মাসে এবার অন্যান্য বছর খুবই সুন্দর হয়, তো এই বছর জলই হইলো না ওইরকম ভাবে, জল হইলো কম হয়ে গেছে। তো ভাই কেমনে কি দিলে? নমস্কার, ভালো আছি। তারপর কো, তারপর নৌকা নাই, খুলে যাবো গা। সেই যে আমরা এসে পড়ছি পাকার মাথায়, দেখেন পরিবেশটা কত সুন্দর। এই তো সবাই জাল পাচ্ছে। ऐसे रो दूर से रो আজকে পুরি ধরতে রে কৃষ্ণ, আকাশটা খুবই সুন্দর। এই বিল্ডিংটা সবকিছু করলে পরে সেই রকম দেখলাম, টাকা খরচ করবা থাকবো। হ্যাঁ ভাই কি খবর? ওই যে হজুর বাড়ি আমার কৃষ্ণ, এই যে সুদালন গাড়ি ওই যে দেখা যায় জায়গাটা এদিনকে কিনলো একবার কম দামে। আম কত করে কাকা? আম 120 টাকা, এটা হলো 140 টাকা। বান্নাগুলো চাই আমরা এসে পড়ছি। তো আসলাম অনেক জায়গায় ঘুরে টুরে। ভাই কেমন লাগছে? পা ভাই রোদ রে, ভালো হইছে না কি? রোদ বেশি। ফোন দিতে না দিতে দূর ফেরে পড়ছে। কি যে আমি না সবাই ফোন দিলাম, আমি না সবাই ফোন দিলাম। দয়া মায়া নেই বুঝছি মোবাইলে দিলে দেন না, দয়া মায়া করে মোবাইলটা নেওয়া দিয়েছিলাম। কই বানছে দিব কিন্তু দিয়ে দিছে, দিয়ে দিছে। এরকম হবে নৌকায় বুঝছি না আগে দাও।
এই জন্য ঘর মাছ কি ধরে মাছ ধরে না কয় মন ধরছেন মাছ কি ধরে কি মাছ ধরছেন শু করি তাই না মাছ তো কিছুই কয় না মাছ রেস্টে আছে দুপুর টাইম তো আর না এই খাওয়া দাওয়া কই এখন রেস্টে আছে ধরবো না মাছ যাইব না খালি একটা ট্যাংরা ধরছেন নাকি তারই নেবো হয়েছেন কি একটা ট্যাংরা নিয়ে গেল ছেড়ে দিয়ে যান কিছুই কয় না রেস্টে আছে মাস দুপুরে খাওয়া দাওয়া করার পরে সকালবেলা যামনি সকালবেলা আপনি কালকে না সাপটা তুলে নিয়ে যায় বাড়ির জন্য বন্ধু মানে ওরা হেরা কি মাছ পায় না ওই যে জাল ফালিবেন তাই নাকি জাল উঠানো হয়ে গেছে তো মাছ কটা পাইছে হয়তো বা নোরা ফেঁকা হইব তো মোটামুটি 15-20টা মতো পাইছে তো ওই যে যখন উঠালে তখন দেখা গেল তো এই পাশে আবার বাতাস আছে দক্ষিণে হাওয়া তো এই দিক দিয়ে খুবই আর কি বাতাস তার জন্য মানে সামনের পরিবেশটা খুবই সুন্দর গ্রামের পরিবেশ তো জানেনি খুবই সুন্দর দৃশ্য তো সামনে আবার মাঝিরা নাও নিয়ে আর কি মাছ ধরতেছে আমরা এই জায়গায় বসে রয়েছি দাদা ওই যে বসে ধরতেছে ওই যে ঠুকরাই কৃষ্ণ এই যে এনে পাতে যে ঠুকরাই সামনের পরিবেশটা খুবই সুন্দর মাছকে ধরে হোদায় পাইতে দিছ খাদ্য দিল ওই তলে গেছে রে কৃষ্ণ তলে যায় কৃষ্ণ তখন কি করবো তোমাকে দেখা পাই না আসো কেমন দিদি ভালো আছো কৃষ্ণ এত জিগাইল না একবার এই কৃষ্ণ তুই তো কই দিদির কথা তো একবার খুলি না হ্যাঁ না আমি দলিল করে নিয়ে গেছি তার নিকে দিদি কেমন আত্মীয় বাড়ি খাবেন কেমন নাক বানছো ভালোই নাক বানছো না গোরবাটোরা গেছিল না গেছিলাম ইস্কন মন্দিরে না দেখ ভালোই তো নাক বানছে তাই না কোন করে নিয়ে গেছিলে কোন জায়গায় ওই যে সাপাড়াটা নাকি দিদির না কথা কথা কইছি কেমন আছো দিদি এখন ব্যস্ত মানুষ না দিদি দিদি আমি ঘুরবার আসছি
না না সকাল আছে 7-8টা বাচ্চা 7-8টা দেখো তো হলো 7-8 কত 5টার পরে না দিছি 7-8 কত এত কে এই কান্নাকে যাব রাস্তায় দেখা করবার গেছে আলো এত কে ছবিটা হমো দূরে কাট করা হন নাকি দেখো না দেখে তোর মা খাইছো তোমরা না মান্য খাই করে নাই, খামো। তোমার থেকে খেলবো দিদি খাইছো না খামো আদান দিবেন যে একটার ওই ফোন তো দিলেন না কথা নাকি তো মানুষ কোন দরবা যদি আবার এনিমে হয়তো মাগো মেরে দেয় আমরা গেমই খেলি না কালকে কারে নিয়ে আসলাম সে আমি জানি মাছটি খেয়ে দিবেন কে রে আবার তে নাও যাই দিদি খাই গা এটা বহি গা নেই তো মুরাইছি নাও তো আজকে আমাকে বড় মাগো বাড়িতে পূজা তো আমি তো ওই জায়গায় আসছি সবাই দেখছিনি তো আজকে নারায়ণবার পূজা এর জন্য আর কি নিমন্ত্রণ দিছিল আমাকে তো ওই যে আনারস আছে আম আছে তো আমি দিয়ে আসি এই যে হচ্ছে টিয়া পাখি 3টা তো 4টা আসলে একটা অন্য আরেকজনে দিয়ে দিছে এগুলা ছাওয়া ছিল ছাওয়া থেকে এগুলা বড় একদম ছোট ছোট ছাওয়া ছিল পশম ছিল না তো খাঁচাটা ছোট হয়ে গেছে আর একটু বড় খাঁচা হলে সুন্দর হইতো 3টা টিয়া কতদিন হয়েছে কোন দিকে জানি আনছিলে টিয়া গীতা মামার বাড়ি থেকে আনছিলে না ছোট ছোট আসল বড় বড় হয়ে গেছে তো এই যে বড় মা বাড়িতে নারায়ণ পূজা হইতেছে তো এই জায়গা আবার দুয়ারে আর কি নারায়ণ পূজা করা হয় ঘরেও হয়তো বা করে আর দুয়ারেও করে তো নারায়ণ পূজার নিয়মটা আমি ওইরকমভাবে আর কি জানা নাই তো যাই হোক এখন আবার একটু হাঁটতে বেরোইছি কৃষ্ণগর নিয়ে তো পূজা হইতে একটু সময় লাগবো হয়তো বা আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো লাগবো তো তারপরে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে চলে যাবো তোমরা কি প্রসাদ খাইতে আসছো প্রসাদ খেতে যাইতেছি পুজো হয়ে গেছে আর সবাই আর কি প্রসাদ খেতে যাইতেছি তো চলেন যাই প্রসাদ খেয়ে আসি
কেমন দিদি দেখে না থাকো জায়গা কালকে তাহলে যাবে কেন নাকি হ্যাঁ একটাই তো যাবার চাইছে আমি তাবো না, থাকো আজকে। ক্ষমা নিয়ে জামানি আবার 100 মানে আইছো 100 মানে যাবে তো দেখে না থাকো আচ্ছা দেখে যাই যাই ফোন করি টাটা দিয়ে দাও তাদি মানে তো আসছিলাম এই যে যাইতেছি গা তো আবার এই যে প্রসাদ দিয়ে দিল বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাইতেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখে থাকো আর কালকে দেখে আইও দিদি দেখে থাকো হ্যাঁ আচ্ছা তখন বাড়ি দিকে যাই সন্ধ্যা হয়ে গেছে ভাই তো আজকে ভিডিও বড় করবো না আজকে অন্তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন